হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। বন্দেऽহং শ্রীগুরুশ্রীযুতপদকমलं শ্রীগুরুन् বৈষ্ণবাংশাৎ শ্রীরূপং সাগ্রজাतं সগণরঘুনাথান্বিतं तं সजीवम् সাবধৈतं সাবিধূतं পরিজনসহিतं কৃষ্ণচৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণপাদান সগণললিতা শ্রীবিশাখানিতাং সৎস বাঞ্ছাকল্পতরুইবৎস কৃপাসিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যাং নমামি ভক্তশক্তিকং। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্যনাম্নে গৌরতীশে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। অথ শ্রী শ্রী চৈতন্য ভাগবত আজানুলম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্তনৈ কপিতরৌ কমলায়তাক্ষ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালো বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারো। নমস্ত্রিকাল সত্তায় জগন্নাথ সুতায় চ সভৃত্তায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ। অবতীর্ণ সকারুণ্য পরিচ্ছিন্ন সদীশ্বর শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ ভ্রাতর ভজে। সুধী গৌর ভক্তবৃন্দ, ভারত বাংলা তথা পৃথিবীর যেহেত থাইয়া এই প্রোগ্রাম লাইভ প্রোগ্রাম হেন চারাং বা চৈতাঙ্গায় ভবিষ্যতে আর কি তাঁর চরণে কোটি কোটি দণ্ডবোধ ভক্তি কাজ করুলি। আজিকার শ্রী শ্রী চৈতন্য ভাগবত সঙ্গের উদ্যোগে নিয়মিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত পাঠে আজিকা যে আমি সেবান করিয়া জিতবা সেবাত কোনো ত্রুটি বিচ্যুতিয়া থাইলেও ভক্তভাবীর চরণে আমি ক্ষমা প্রার্থনা করুলি। আজিকা গত শনিবারে সেই পরম ভাগবত অনিল রাজকুমার সে শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থর মধ্যখণ্ডের ঊনবিংশ অধ্যায়ের 161 পেয়া সেবা করিয়া গেলগা। আজিকা 161 পর তুরি সেবা আন করিয়া জিতাঙ্গাইগা। সেবা মাঝে বারে বারে মাত্র ত্রুটি বিচ্যুতিয়া থাইলেও ক্ষমা প্রার্থনা করে দিবা। কারণ অতি নিগুড় বিষয় গৌরাঙ্গ মহাপ্রভুর সেই নিগুড় তত্ত্বতা আলোচনা করিয়া গিয়াছিগাতা বারে বারে মাতরাং ক্ষমা প্রার্থনা কররাং। যেগর যে বিদ্যা বুদ্ধি যতহান আছে ওগই সেই চৈতন্য লীলা সমুদ্রের ভিতরে হমাপারের গা অবগাহন করে পারে, রস আস্বাদন করে পারে। আমার মতো সেই মূর অধমেতায় আমার যে সীমাবদ্ধতার কারণে আমি সেই গভীরতা উপলব্ধি যতটুকু করে পারলাম ততটুকু আমি সেবা করে জিতাঙ্গাইগা। এবং যেটাই যে ভোজনে আগ্রহী সেই অতি অমূল্য গ্রন্থ শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ অধ্যয়ন করানি সেবা করানি এবং সাধুগুরু বৈষ্ণবের ইয়াথাঙ্গ সাধুগুরু বৈষ্ণবের মত ইলইয়া গ্রন্থ সেবা করলে ভোজনে উন্নতি করে পারতাঙায় এহেন মোর দৃঢ় বিশ্বাস খান। সেই 161 পেয়া সেবা করিয়া গেলগা আমি 62 সেবা আন করতাঙায়। এত বলি ভক্তি করি শান্তি পুরনাথ
পড়িলা প্রভুর পদে লইয়া মাথাত শান্তি বরনাথ যেগো গৌরাঙ্গ মহাপ্রভুর অন্তরঙ্গ পারিষদার হি সেই শ্রীরাম আচার্যর হি তা গৌরাঙ্গ মহাপ্রভুর শান্তিপুরে তার গৌরাঙ্গ মহাপ্রভুর জাংহাত মাঝে শেষারাঙ্গ ইয়া হমা দিল সম্ভ্রমে উঠিয়া কুলে কইল বিশ্বম্ভর অদ্বৈতরে কুলে করি কান্দয়ে নির্ভর সেই গৌরাঙ্গ মহাপ্রভু অদ্বৈত আচার্যরে কল করে বেলিয়া শান্তিপুরে অদ্বৈত আচার্যরে তার উরুখাত করে বেলিয়া খংসল নিকালিয়া কাদানিও করল অদ্বৈতের ভক্তি দেখি নিতানন্দ রায় ক্রন্দন করয়ে যেন নদী বহে যায় সেই গৌরাঙ্গ মহাপ্রভুরে সেই গৌরাঙ্গ মহাপ্রভুয়ে অদ্বৈত আচার্যরে যে কৃপাহান করল যে স্নেহান দেখা দিল আদরহান করল ওহন দেখিয়া নিত্যানন্দ প্রভু সেই প্রেমে ক্রন্দন করানিও করল তা যেমন ক্রন্দন করল যেমন আখিগতে গঙ্গাহান বাহাইয়া পরের পাড়া নিত্যানন্দ প্রভুর সেই প্রেম ও ক্রন্দন হন ভূমিতে পড়িয়া কান্দে প্রভু হরিদাস অদ্বৈত গৃহিণী কান্দে কান্দে যত দাস সেই অদ্বৈত প্রভুরে গৌরাঙ্গ মহাপ্রভুরে উরুখাত লইয়া আসেন দেখিয়া নিত্যানন্দ প্রভু ক্রন্দন করের প্রেমে এবং অদ্বৈত গৃহিণী সীতাদেবীও লুদ্ধ লুদ্ধে কাদান্য কল্যাণ গৌরাঙ্গ মহাপ্রভুর সেই কৃপাহান দেখিয়া কান্দয়ে অচ্যুতানন্দ অদ্বৈত তনয় অদ্বৈত ভবন হইল কৃষ্ণ প্রেমময় সেই শান্তিপুরে অদ্বৈত ভ্রমণ যেমন প্রেমময় কৃষ্ণ প্রেমময় ইলপাড়া সেই গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা দেখিয়া অদ্বৈত তনয় অচ্যুতানন্দ তাঙি যেটা আসিলা তাই হাবিয়ে লুদ্ধ লুদ্ধে কাদানীয় কল্লা সেই প্রেম বন্যা হাত মাঝে অদ্বৈতরে মারিয়া লজ্জিত বিশ্বম্ভর সন্তোষে আপনে দেন অদ্বৈতরে বর ইতিপূর্বে আমি দেখলাম যে গৌরাঙ্গ মহাপ্রভুয়ে অদ্বৈতরে শাসন করেছিল প্রেমে শাসন করেছিল হান অহন দেখিয়া অহন শাসন করল অহনে তা গৌরাঙ্গ মহাপ্রভুয়ে অদ্বৈতরে সন্তোষ তীক্ষ্ণা সবিল আচরণহান দেখিয়া অদ্বৈতরে তা পুরুখাত নিয়া গৌরাঙ্গ মহাপ্রভুয়ে আলিঙ্গন দিল আলিঙ্গন দিয়া তারে বর প্রদান করে দের গৌরাঙ্গ মহাপ্রভুয়ে তিলার ধেকো যে তোমার করো এই আশ্রয় সে কেন পতঙ্গ কীট পশু পক্ষী নয় খুব তাৎপর্যপূর্ণ বিষয়ান গৌরাঙ্গ মহাপ্রভুয়ে মাতের তা যে অদ্বৈত আচার্যই যে গরে তিলার ধেক পেয়া যে গরে কৃপা করে অগ পতঙ্গ কীট পতঙ্গ পশু পক্ষী যেগো ইয়া থাক অগরে আর কি অগ গৌরাঙ্গ মহাপ্রভু ওগরে কৃপা করে দের যদি মোর স্থানে করে শতই অপরাধ তথাপি তাহারে মুই করিব প্রসাদ অথবা অদ্বৈত প্রভু যে গরে কৃপা করে দের ওগরে আর কি শত অপরাধ দিল গৌরাঙ্গ মহাপ্রভু ওগরে তা কৃপা করেই তো ইহন গৌরাঙ্গ মহাপ্রভু দৃঢ় প্রতিজ্ঞান মাঝে মাতিয়া জারগা বর শুনি কান্দয়ে অদ্বৈত মহাশয় চরণে ধরিয়া কহে করিয়া বিনয় গৌরাঙ্গ মহাপ্রভু অদ্বৈত আচার্যরে যে বরহান দিল কৃপাহান করল এহেন শুনিয়া অদ্বৈত আচার্য লদ্য লদ্যে কাদানীয় করল গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ হাত ধরিয়া যে তুমি বলিলা প্রভু কভু মিথ্যা নয় মোর এক প্রতিজ্ঞা শুনহ মহাশয় হতায়া হে প্রভু তি যে প্রতিজ্ঞাহান করলে তি যে বরহান দিলে অহন কোনো সময়ই অহন খই নাই তৈ অবশ্যই ফল তৈহান হতায়া প্রভুর চরণে মোর ভিক্ষা আন আছে বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে প্রণতি করিয়া অদ্বৈত প্রভুয়ে মাতের
যদি তুরে না মানিয়া মোরে ভক্তি করে, সেই মোর ভক্তি তবে তাহারে সংহারে। খুব তাৎপর্যপূর্ণ বিষয় যে বৈষ্ণব ফিলসফি, বৈষ্ণব তত্ত্ব তার হি অতি অপূর্ব, অতি আচানক। এর মাঝে অদ্বৈত আচার্য মাতের তা যে প্রভু মোর বিখানে হেন, যে ভক্তগো, যে বৈষ্ণবগো প্রভুরে না মানিয়া মরে যে গো আমাদের, ওগো কিন্তু আর কি মোর ভক্তির গানে তার নাশ হোক। অর্থাৎ পক্ষান্তরে আগরে আগয় গৌরাঙ্গ মহাপ্রভুরে গৌরবান্বিত করে প্রভু অদ্বৈত আচার্য এবং অদ্বৈত আচার্যরে গৌরাঙ্গ মহাপ্রভুরে তের নাম মহিমান্বিত করে তা আগরে আগই সেই প্রশংসা করে করে বৈষ্ণব কর্তারা এহেন বৈষ্ণবর স্বভাবখান বৈষ্ণব আওয়ার আর বৈষ্ণব আওয়ারে প্রশংসা কর্তারা গৌরাঙ্গ মহাপ্রভু অদ্বৈতরে সেই প্রশংসা করলো। অদ্বৈতই কিন্তু মাতের তা মরে হমা দেয়া যদি গৌরাঙ্গ মহাপ্রভুরে না কর্তারা ওই ভক্তের মোর কোনো প্রয়োজন নেই। অতায়া যেগই গৌরাঙ্গ মহাপ্রভুরে ভক্তি করিয়া মোরে ভক্তি করতায় ও গৌরমি সেই আশ্রয় দিত কৃপা করত হেন অদ্বৈত আচার্য বিখা হানচাইল তা। যদি তুরে না মানিয়া মোরে ভক্তি করে, সেই মোর ভক্তি তবে তাহারে সংহারে। অতায়া প্রভু তরে না করিয়া মোরে হমাইলে মোর ভক্তির জোরে ও ভক্ত গো বিনাশ কেহেন মোরে বরজাতি বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভুরে অদ্বৈত আচার্য এই মাতের যে তোমার পাদ পদ্ম না করে ভোজন, তোরে না মানিলে কভু নহে মোরজন। অতাই হে প্রভু যে ভক্তগো তরে না কর তারা ও ওই ভক্তগো মোর কোনো দরকার নেই, কারণ নেই তোরে যে গো ভক্তি করে ওগরেও মি ওই মোরে ভক্তি করলে মি ওগরেও তার ভক্তি গ্রহণ করে পার্বতী বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভুরা অদ্বৈত প্রভু এ মাতে যে তোমারে ভোজে প্রভু সে মোর জীবন না পারো সহিতে মুই তোমার লঙ্ঘন। কথায় হে প্রভু আর হি তোরে লঙ্ঘন করিয়া মোরে যে হমায় তাই মি হেন বোয়া নোয়ারিম, মি হেন সহ্য করে নোয়ারিম। অতায়া প্রভুরে ভক্তি করিয়া যে গো মোরে ভক্তি করে আর হি অতাইলেতে ক্রমহান ঠিক থাক। এর মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু এবং অদ্বৈত প্রভু আঙর যে প্রভুতত্ত্ব এবং আমার ভোজনে যেহান আমি করলাম গৌরাঙ্গ মহাপ্রভুরে হমাদেরা, কিন্তু পঞ্চতত্ত্ব হাবিরও ভক্তি করা নিথক। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকম ভক্তাবতারং ভক্তাখ্যাং নমামি ভক্ত শক্তিকম। এর পঞ্চতত্ত্ব পাঁচগিরে স্মরণ করানি, পাঁচগিরে ভক্তি করানি, আগরে বাদ দিয়া আরাগ আগরে হমা দিয়া এ শাস্ত্রে মাতিয়া জারগা এর কোনো অর্থ নেই, বরং ভক্তি ক্ষয় বলে মাতের কারণও হনে আমার তার মাঝে স্পষ্ট গৌরাঙ্গ মহাপ্রভু শিক্ষা দিয়ে যার কথা আগরে বাদ দিয়ে আগরে ভক্তি করিয়া নার পঞ্চতত্ত্ব হাবিরেই ভক্তি করানি লাগতো। বিশেষ করিয়া গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত প্রভুরে অবশ্যই শ্রদ্ধা ভক্তি যথোপযুক্ত শ্রদ্ধা ভক্তি করানি লাগতোই। যদি মোর পুত্র হইবা কিঙ্কর বৈষ্ণব অপরাধী মুই নাই দেখো গোচর। কোনো আগয় আর কি বৈষ্ণব অপরাধী গইলে মিয়গর সাক্তাহান মি না দেখিম, এহেন আর কি মোর পিতজ্ঞ হইয়া থাক, মোর পরম আত্মীয় হইয়া থাক, বৈষ্ণব অপরাধী করে মি দেখে নোয়ারি আর কি প্রভুরে তো হমাইতাই শ্রদ্ধা করতাই, কিন্তু বৈষ্ণবর আত্মতা বৈষ্ণবর আঙ্গ অপরাধ নানি এহেন বিখান চাইল বরহান চাইল অদ্বৈত প্রভুয়ে। তোমারে লঙ্ঘিয়া যদি কুতি দেব ভোজে, সেই দেব তাহারে সংহারে কোনে ব্যাজে। অতায়া ৩৩ কোটি দেবতা বলতারা বহু দেবদেবী আসি, বহু দেবদেবীরে বহু মানুষ হমায় তারা ভক্তি করতারা, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু তারে ভক্তি না করিয়া তথা রাধাকৃষ্ণরে ভক্তি না করিয়া যে গই তার অন্যান্য তার ভক্তি করতারা দেবদেবীরে, এই ভক্তিও মানে কাজে না লাগে এবং ওই দেবদেবীয়তায় বিভিন্ন দেবদেবীয়তায় সেই কৃষ্ণ বিদ্বেষী
গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু বিদ্বেষী, রাধাকৃষ্ণ বিদ্বেষী তারে ওই দৌবতাই তাঙরে সেই সংহার করতারা, ধ্বংস করতারা। এনাই ভাগবতেও বিস্তারিত দেখরাং এ জায়গা জড়ভরতরে ইমা কালীর মুখাত মাঝে গিয়া সেই নরবলিতে নাচি লাগা হত মাঝে জড়ভরতে সেই ইমা কালী স্বয়ং মূর্তিও ধরিয়া জড়ভরতরে রক্ষা করলো এবং হত যেতা আসিলা তারে ইমা কালীয়ে স্বয়ং সেই কাবক থাঙ্গানো তারে টুকরা টুকরা করে দিল আর কি। হেন ভাগবতে স্পষ্ট শিক্ষা আর কি। সেই শিক্ষাটা গৌরাঙ্গ মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভু, অদ্বৈত প্রভু এর মাঝে শিক্ষা দিয়ে দিয়েছি তারা গাতা। মুই নাহি বলো এই বেদের ব্যাখ্যান, সুদক্ষিণ মরণ তাহারও প্রমাণ। এ সুদক্ষিণ বলিয়া আর একো প্রমাণ আহান দিয়াছি এর মাঝে ওয়ারিয়ত আমি নাজিবাঙ্গা এর ভাগবতের যে জড়বরতর যে ওয়ারিও হন জড়বরতর যে বিষয়ান আসন আমার মানুষ হাবিয়ে শুনিছিয়ান দেখিছিয়ান, যেটাই শ্রীমদ ভাগবতম পাঠ করেছি সেই জড়ভরতরে ইমা কালিয়ে রক্ষা করেইল অহন হাবিও হারপাশি দেখিছিয়ান। সুদক্ষিণ নাম কাশী রাজের নন্দন, মহা সমাধিয়ে শিব কইল আরাধন। এর মাঝে কাশীর দেশন মহাদেবর দেশান, ওর মাঝে মহাদেব ভোজনা করির গো সুদক্ষিণ বলিয়া কাশীরাজের পিতজ্ঞ তা সারে শিব আরাধনা করল গো। পরম সন্তোষে শিব বলে মাগবর, পাইবে অভীষ্ট অভিচার যজ্ঞ কর। তি তোর বরহান পেইতে তি যজ্ঞ কর বলিয়া মহাদেবের স্বয়ং ইয়াথাং দিয়াছি রতাবারা কাশীরাজ সেই সুদক্ষিণ তারা কাশীরাজের পিতজ্ঞ গয়। বিষ্ণু ভক্ত প্রতি যদি করো অপমান, তবে সেই যজ্ঞে তোর লইব পরাণ। তি যজ্ঞ কর ঠিক আছে, কিন্তু বৈষ্ণব অপরাধ না করিস, বিষ্ণু ভক্তের কোনো অপরাধ না করিস, ইলে তোর আমি সংহার করত স্বয়ং মহাদেবে সেই কাশীরাজের পিতক সুদক্ষিণরে মাতলতা। শিব কহিলেন বেজে সে ইহা না বুঝে, শিবাজ্ঞায় অভিচার যজ্ঞ গিয়া ভোজে। শিবে আকারে ইঙ্গিতে হেন মাতল যে বৈষ্ণব বা বিষ্ণু ভক্তের নিন্দা না করিস, অপরাধ না করিস, যজ্ঞ তোরে কর, তার উপযুক্ত মি বর্ধিত বলিয়া মাতিয়া সেই কথা আন শুনিয়া সুদক্ষিণ কিন্তু মহাদেবের ইয়াথাঙ্গহন তা হান না পেয়া যজ্ঞ হন মাঝে গিয়া করল গাতা। যজ্ঞ হইতে উঠে এক মহাভয়ঙ্কর, তিন কর চরণ ত্রিশির রূপধর। হর মাঝে যজ্ঞহান সুদক্ষিণ কাশীরাজের পিতক সুদক্ষিণের যে যজ্ঞহান করে যজ্ঞ হত তৌরি আট তিন খান, চরণ তিন খান, মূর তিন গো, ওসারে ভয়ঙ্কর দেহধারী মূর্তি আগনুকুলীর। তালো জঙ্গ পরমান বলে বড়মাগো ওগনাঙ্গান তালো জঙ্গ বল তারা রেখি তিন পা তিন মূর তিন আত আর হি ওগই যজ্ঞ তনুকুলিয়া বরমাগো বলিয়া তা বরহান খুশ বলিয়া আসে কাশীরাজের পিত করে মাতল। রাজা বলে দ্বারকা পুরাও মহাভাগ, কে তালো জঙ্গ পরে রাজা বলে দ্বারকা পুরাও মহাভাগ। সেই দ্বারকাহান পুরাণের কাছে বলিয়া সেই যজ্ঞত নুকুলির সেই তালো জঙ্গ সেই যজ্ঞত নুকুলির মূর্তি ওরে মাতল তা। শুনিয়া দুঃখিত হইল মহাশৈব মূর্তি, বুঝিলেন ইহার ইচ্ছার নাহি পূর্তি। যে শৈব মহাদেবের মূর্তি গো, মহাদেবের নিকরিয়া করের যজ্ঞান যজ্ঞ হতো যে তালো জঙ্গ মূর্তিগো নুকুলিল ওগর যে প্রার্থনান যে কাশীরাজে মাতল যে দ্বারকাহান পুরাণের কাছে বলিয়া অন শুনিয়া সেই শৈব মূর্তি ওগো দুঃখিত ইল। অনুরোধে গেলা মাত্র দ্বারকার পাশে, দ্বারকা রক্ষক চক্র খেদারিয়াই আসে। দ্বাপর লীলাহান দ্বারকাহান রক্ষা করিয়া আসে
গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণের চক্র গো, কিন্তু এর মাঝে সেই মহাদেবের মূর্তি গো তালজঙ্গ সেই যজ্ঞ করল গোর আজ এসে দ্বারিকাহান পুরাত বলিয়া গেলগা। অহন দেখিয়া সেই দ্বারিকা রক্ষক ভগবানের সে সুদর্শন চক্র গো তাল করে আহিল। পলাইলে না এরা সুদর্শন স্থানে, মহাশৈব পরি বলে চক্রের চরণে। অতায়া সেই মহাশৈব শৈব জগত নুকুলি সেও মহাশৈব অগয়ের হি চক্রের চরণে পড়িয়া জাহাত পড়িয়া মাতের তামরে রক্ষা করে দে বলিয়া সেই শিবের হি জগত নুকুলিছে শিব মহাদেবে মাতের। যারে পলাইলে নাহি পারিলা দুর্বাসা, নারিল রাখিতে ওজ ভব দিগ বাসা। দুর্বাসা মুনিও যেগোরাং তো রক্ষা না পাশে ওতাবারা সুদর্শন চক্র ওরাং সেই রক্ষা করানোর কাজে বলিয়া সেই জগত নুকুলিসের মহাশৈব মূর্তি গই প্রার্থনা করে বারে বারে। হেন মহাবৈষ্ণব তেজের ওই স্থানে স্থানে মুই কোথা পলাইব প্রভু যে করিলা তুই। অতায়া সেই মহাদেবে পেয়া যেগোরাং তো রক্ষা না পাশে যেগই দুর্বাসা মুনিরে পেয়া রক্ষা না করিছিল অতাবারা চক্র রাং তোর আর কি কুঙ্গই রক্ষা পাপার তাইতা। জয় জয় প্রভু মোর সুদর্শন নাম, দ্বিতীয় শঙ্করতে জয় কৃষ্ণধাম। অতাইয়া সুদর্শনে আর কি মন নাংহান সুদর্শনে জয় জয় প্রভু মোর সুদর্শন নাম, দ্বিতীয় শঙ্করতে জয় হয় কৃষ্ণ ধাম। দ্বিতীয় যে তেসখান আর কি কৃষ্ণ এগোর সুদর্শন যে মাতের আর কি এই যে মহাদেবের যে মূর্তি ওই আর কি সুদর্শন নাংহান লইল এবং কৃষ্ণর গুণগান করল। জয় মহাচক্র জয় বৈষ্ণব প্রধান, জয় দুষ্ট ভয়ঙ্কর জয় শিরস্ত্রাণ। জয় মহাচক্র জয় বৈষ্ণব প্রধান, জয় দুষ্ট ভয়ঙ্কর জয় দুষ্ট ভয়ঙ্করের যে গো শাসন করের অগরমীয় মাধবী। স্তুতি শুনি সন্তোষে বলিল সুদর্শন, পুরা গিয়া যথায়া সে রাজার নন্দন। যেগই অপরাধ করিছে ওর মাঝে সুদর্শনে মাত্র তার কি যে সুদর্শনের ইয়াথাঙে সেই তাল যজ্ঞ গিয়াছে গা দ্বারিকাহান পুরাহাত দ্বারিকা তৈরি সুদর্শন গো আহিল। সুদর্শনের কাকুতি এবার তাল যজ্ঞর কাকুতি মিনতিয়ে সুদর্শন গিয়া সেই সুদর্শনরে পুরাণের কাজে বলিয়া সেই চক্র গড়ে মাতল তাল যজ্ঞ সেই শিবের মূর্তি গয়। পুনঃ সেই মহাভয়ঙ্কর বাহুরিয়া চলিলা কাশীর রাজপুত্র পুরাইয়া। ওসারিয়া যার যেহার মাঝে অপরাধ খান যেগই করলো ওগরে আইয়া আর কি তা পূজা করলো তা মহাদেবরাং তো বোর পানার কাছে বলিয়া মহাদেবের যজ্ঞহান করিয়া নুকুলির যে 3 পদ 3 পা এবং 3 মূর বিশিষ্ট সেই মহাশৈব মূর্তিও গো দ্বারিকাত গেলগা। দ্বারিকাত তুরি সুদর্শন গে তাল করিয়া আহিল মাঝে সুদর্শন রাং সেই মহাদেবের অনুরোধ জানাইল মানে তার গৌরবান্বিত করল সেই সুদর্শনের প্রতিস্তুতি করল। সুদর্শনের সন্তুষ্ট ইয়া মাতল আর কি যে সুদর্শন গই জ্ঞাতের নাম সেই কাশীরাজ পুত্র সুদক্ষিণরে পুরে দিল গা। তোমারে লঙ্গিয়া প্রভু শিব পূজা কইল, অতএব তাঁর যজ্ঞে তাহারে মারিল। অতায়া ভগবানরে লঙ্ঘন করিয়া শিব পূজা করিয়া এবার লঙ্ঘন করানোর কারণে আর কি ওই যজ্ঞ হত্তরী নুকুলির শিব গই অগর কারণে তার নাম সুদর্শনে গিয়া সেই কাশীরাজ তনয় সুদর্শনরে গিয়া সুদর্শন চক্র গই গিয়া তারে সংহার করল গা। তেই সে বলিলু প্রভু তোমারে লঙ্ঘিয়া, মোর সেবা করে তারে মারি পুরাইয়া। অতাই ইহার মধ্যে অদ্বৈত প্রভু মাতের তা যে প্রভু যে সারে তরে লঙ্ঘন করিয়া যে শিব পূজা করলো
কারণ হনে শিব পূজা করলো করে গিয়া সুদর্শনে মারে দিল ঠিক সারে তোরে লঙ্ঘন করিয়া মোরে যদি পূজা করতারা অগরৌতি মারে দিস বলিয়া সেই অদ্বৈত প্রভুয়ে গৌরাঙ্গ মহাপ্রভুরাম প্রার্থনা করল। কারণ হনে আমার শিক্ষণীয় হান তৃণপ্রভুরে তথা পঞ্চতত্ত্ব বাদ দিয়াতে কোনো সময় নাই তো, কিন্তু তৃণপ্রভুরতে অবশ্যই আর কি গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু তাঁরে অবশ্যই ভক্তি করানি, তাদের প্রতি কৃপা যাচনা করানি লাগতোই। তুমি মোর প্রাণনাথ, তুমি মোর ধন, তুমি মোর পিতা মাতা, তুমি বন্ধুজন। অতায়া হে প্রভু, তি মোর পিতা মাতা, তি মোর বন্ধু বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভুরে অদ্বৈত প্রভুয়ে স্তুতি করে প্রার্থনা করে। যেতুরে লঙ্ঘিয়া করে মোর নমস্কার, সেজন কাতিয়া শির করে প্রতিকার। অতাইয়া তোরে লঙ্ঘন করিয়া মোরে যদি পূজা করতারা, ভক্তি করতারা, অতাইলে জগ পূজা করে অগ মস্তক কাতা জাগা বলিয়া অদ্বৈত প্রভুয়ে স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভুরাং প্রার্থনা করে। সূর্যের সাক্ষাৎ করি রাজা সত্রাজিৎ, ভক্তি বসে সূর্য তান হইলা বিধিত। যেসারে সত্রাজিতে সূর্যরে পূজা না করিয়া ভক্তি বসে সে তারে সত্রাজিতে যে সারে সূর্যরে সাক্ষাৎ পেয়েও তারা পূজা না করেছিল, ঠিক ও সারে আর কি এ লঙ্ঘন করিয়া ভগবানরে লঙ্ঘন করিয়া সূর্যরে পূজা করানি, ভগবানরে লঙ্ঘন করিয়া অন্যান্য দেবদেবীরে পূজা করানি, অন্য দেবদেবীও তাই সে আন বহন করে নোয়ার তারা মানে গুণহন তাঙি বুয়া নোয়ার তারা সেই ভগবান বিদ্বেষী ভগবানরে সেই অবমূল্যায়নতা কোনো দেবদেবীও সহ্য করে নোয়ার তারা, বহন করে নোয়ার তারা। লঙ্ঘিয়া তোমার আজ্ঞা ভঙ্গ করে দুই ভাই মারা যায় সূর্য দেখে সুখে। অতায়া যে তা সত্রজিৎ এবং তাঁর পিতক যে তার কি সূর্য পূজা করল আর কি, সূর্যই তাঁরে মারে দিল, প্রাণ নাশ করলো, শাস্ত্রে সারে ওয়ারি আসে। বলদেব শিষ্যত্ব পাইয়া দুর্যোধন, তোমারে লঙ্ঘিয়া পাই সবং সে মরণ। যে সারে বলদেবর মহাভারতে দেখো না বলরামর শিষ্য গইল তাই দুর্যোধন, কিন্তু ভগবানরে না করিয়া বলরামরের শিষ্যত্ব গ্রহণ করলেও দুর্যোধন সবংশে নির্বংশ হইয়া গেলাগা। এহেন আমি শাস্ত্রে দেখরা এহেনার এই অদ্বৈত প্রভুয়ে চাক্ষুষ দেখা যায় যার কথা দুর্যোধন সবংশে না আসিল তার বলরামরে তা বলরাম তার গুরুগো বলরামরে পূজা করলো, কিন্তু কৃষ্ণর প্রতি কৃষ্ণ বিদ্বেষী গো কারণ হন এই দুর্যোধন সবংশে ধ্বংস হইয়া গেলগা। হিরণ্যকশিপুবর পাইয়া ব্রহ্মার, লঙ্ঘিয়া তোমারে গেল সবংশে সংহার। ঠিক সারে হিরণ্যকশিপু ব্রহ্মার বলে ব্রহ্মারে পূজা করিয়া ব্রহ্মার পরে অনন্ত ক্ষমতাশালী শক্তিশালী ছিল, কিন্তু ভগবানরে হরিরে তা নাকরের কারণও নেই আর কি সেই নৃসিংহ অবতারে সেই হিরণ্যকশিপু ধ্বংস হইয়া গেলগা। শিরচ্ছেদি শিব পূজায় দশানন, তোমার লঙ্ঘি পাইলে সবংশে মরণ। অতায়া দশানন রাবণ তার মহাদেবরে পূজা করেছিল, তার 10 গো মূর মাঝে মূরতা কর্তন করে করে সি মহাদেবের চরণে সেই নিবেদন করেছিল। অতাপারা রাবণগো সেই রামচন্দ্ররে উপেক্ষা করিয়া মহাদেবরে ভোজনা করা নিয়ে সেই রাবণের সবংশে ধ্বংস হইয়া গেলাগা। সর্বদেবমূল তুমি সবার ঈশ্বর, দৃশ্য যত সব তোমার কিঙ্কর। এ আস্থা জগতে হেন এটা হাবি তোর দাস দাসী, এটা হাব্বির মূলে তিহে বলিয়া অদ্বৈত আচার্য সেই গৌরাঙ্গ মহাপ্রভুরে চরণে
ভক্তি করিয়া গৌরাঙ্গ মহাপ্রভুর সেই তার প্রশংসা করে। প্রভুরে লঙ্ঘিয়া যে দাসেরে ভক্তি করে, পূজা খাই সেই দাস তাহার সংসারে। হতায়া ভগবানরে উপেক্ষা করিয়া অন্য দেবদেবী যেটা পূজা করতারা, ওই দেবদেবীও তাই পূজা করতারা ওরে সংহার করে। হাব্বি শাস্ত্রবিধি এটা পুরাণে ইতিহাসে উল্লেখ করিয়া গিয়াছে তাহা বলিয়া সেই অদ্বৈত আচার্য গৌরাঙ্গ মহাপ্রভুর মুখাত মাঝে এটা হাবি মাতের তা উদ্দেশ্য হান এটা মাতলে আসিওতা হাবিয়ে যে শ্রীবাস অঙ্গনে যেটা আসি বৈষ্ণব যেটা আসিও তাই হাব্বি হারপিতায় সেই অগ্রগণ্য করে লঙ্ঘন করিয়া অধস্তন তারে পূজা করানি ভক্তি করানি ভক্তি বিরুদ্ধ হন এবং দেবদেবীরে পূজা করলে ও দেবদেবীও তাই আর কি তাঁরে সংহার করে তার জাজ্জল্য এটা প্রমাণ দিয়া যার গাতা এই জীবরে উদ্দেশ্য করিয়া এর মধ্যে অদ্বৈত আশ্চর্য এটা হাবি মাতিয়া যার গাতা। তোমারে লঙ্ঘিয়া যে শিবাদি দেব ভোজে, বৃক্ষ মূল কাটি যেন পল্লবেরে পূজে। এর মাঝে খুব তাৎপর্যপূর্ণ বিষয় আর কি যে কোনো লোকর সভা আহাত আছি আমি কোনো সময় সেই পাতা হাত মাঝে পানি না ধরা, এর মাঝে মূলগত গিয়া যে হাত মাঝে গুড়িগো আছে গুড়ি দোগত মাঝে পানি দেরা, গুড়ি অগত পানি দিলে যেমন সপাহার হাব্বি পাতা পুষ্প ফল হাব্বিয়ে পায়, ঠিক সারে মূল অগত মাঝে গীতা হাতো মাতিয়া যে রেয়ার যে মূল অগত মাঝে দিলে পাতা পত্র পুষ্প ফল এটা হাব্বির মাঝে সমানভাবে জলতা গিয়া পৌঁছের গা। কারণ এই ভগবানের চরণে ভগবানের উদ্দেশ্যে আমি যদি নিবেদন করা হাব্বি দেবদেবী সন্তুষ্ট হই তারা। কারণ হনেই বিভিন্ন দেবদেবীরে পূজা করানি অহন গীতাহাত মজে এতারা মাত্রা তার হি যে অল্প বুদ্ধি মূঢ় মনা বলে মাতে যাদের অল্প বুদ্ধি এবং মূঢ় মূর্খতায় অন্যান্য দেবদেবীরে পূজা করে তারা তাহে এর মাঝে চৈতন্য ভাগবত স্পষ্ট মাতিয়া জেরগা যে সোপাহাত মাঝে পাতা হাত দিয়া তাই পানি নাপার মূলগত মাঝে দিলে বৃক্ষ সোপার হাব্বিত মাঝে পত্র পুষ্প ফল হাবিত মাঝে পৌঁছের গাথি গোসারে মূলগ গৌরাঙ্গ মহাপ্রভু সেই গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে আমি হাব্বি রতিভক্তি জন্ম ওক হাব্বিও গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা পেয়ে অদ্বৈত প্রভুর ইচ্ছা নেহেন গৌরাঙ্গ মহাপ্রভুরে বাদ দিয়া অদ্বৈত প্রভুরে যেন আমি না হমা দে না অদ্বৈত প্রভুরে হমা দিয়া না নম্পরানি গৌরাঙ্গ মহাপ্রভু চরণে ভক্তি করতাঙায় নিত্যানন্দ প্রভুর চরণে ভক্তি করতাঙায় অবধূতের চরণেও ভক্তি করতাঙায় এবং গদাধর শ্রীবাসাসীর সেই ভক্তাবশেষ তাঁর চরণে ভক্তি কাট করিয়া কৃষ্ণ প্রেম ভক্তি উদয় ও কৃপা করে দে এহেন আশারে আমি প্রার্থনা করানি থক। বেদ বিপ্র যজ্ঞ ধর্ম সর্বমূল তুমি, যে তোমা না ভোজে তার পূজ্য নহি আমি। যেতাই বেদ বিপ্র যজ্ঞ ধর্ম হাব্বির মূলে কিন্তু জগৎপতি ভগবান শ্রীকৃষ্ণ তথা বিশ্বম্বর তথা গৌরাঙ্গ মহাপ্রভু হাব্বির মূলে তারাং দিলে হাব্বিয়ে এটা পিতারা কারণ হনে মূলগ তাহে বলিয়া শাস্ত্র আনে মাতে জায়গা। মহাতত্ত্ব ঐদ্বৈতের শুনিয়া বচন হুঙ্কার করিয়া বলে শ্রী সচিনন্দন। এটা হাবি শাস্ত্রতত্ত্ব সিদ্ধান্ত এটা হাবি অদ্বৈত প্রভুর শ্রীকণ্ঠেত্ব সেই কথাটা শুনে বেলিয়া শ্রী সচিনন্দন গৌরাঙ্গ মহাপ্রভু সেই তার যে জগৎপতি ভগবান শ্রীকৃষ্ণ তার ভিতরে ভাবেন আহার ভাবেন তা সম্ভ্রম করিয়া থাসেন হুঙ্কার করিয়া তার নাম তার ভাবহন প্রকাশ করানির মানে খৌরাঙ্গন আহিল। মোর এই সত্য সবে শুনো মন দিয়া, যে আমারে পূজে মোর সেবক লঙ্গিয়া। এর মাঝে তেন নামাদের তার হি গৌরাঙ্গ মহাপ্রভু মাদের তা মোর সেবকরে লঙ্ঘন করিয়া যেগই মোরে পূজা কর তারা আর হি
হুঙ্কার দে মাতে তা সে অধম জনে মুরে খন্দ খন্দ করে তার পূজা মুর গায়ে অগ্নিহেন পুরে। মোর সেবকরে বাদ দিয়া অর্থাৎ নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু এবং গদাধর শ্রীবাস সেই পঞ্চতত্ত্বের এটা আগরেও বাদ দিয়া যদি পূজা করতারা মিয়োগর পূজা তা গ্রহণ না করে উড়ি বলে গৌরাঙ্গ মহাপ্রভু হুঙ্কার দিয়াতের নাম তার তত্ত্ব হনে সারে প্রকাশ করানিও করল। যে আমার দাসের সকৃত নিন্দা করে মোর নাম কল্পতরু তাহারে সংহারে। গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং মাতের তার যে মোর দাস মোর সেবকরে যেগ নিন্দা করতারা, যেগ যথোপযুক্ত মর্যাদা না তারা অগরে তা মি সংহার করত এহেন অবশ্যই মি সংহার করিত, তার কোনো কৃপা পানার যোগ্য নেই। অনন্ত ব্রহ্মাণ্ডে যত সব মূর দাস এতেকে যে পরহিংসে সেই যায় নাশ। ওতাই আর হের মাঝে সুপ পরহিংসা মাৎসর্য জ্ঞান পরহিংসা আনো শাস্ত্রে খুব নিষেধ করে, যে তাই ভক্তি মার্গে আসি পরনিন্দা পরচর্চা পরের হিংসা এটা করানি শাস্ত্র মতে অনুচিত। ভক্তি নাশর ভক্তি ক্ষয়র বলিয়া মাতিয়া যারগা। তুমি তো আমার নিজ দেহ হইতে বড়, তোমারে লঙ্ঘিলে দইবে না সয়ে দর। ওতায়া মোর অঙ্গগত তয়ে ডাঙর গহে বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং অদ্বৈতরে মাতে মোর দেহগত ডাঙর গহে। ওতায়া তোরে লঙ্ঘন করিয়া যেগ মোরে পূজা করতারা অত আমি গ্রহণ না করত তার অবশ্যই নাশ হইতই ধ্বংস হইতই। এর বিষয় আনিল তাই এ তিন প্রভু এটা গৌরাঙ্গ মহাপ্রভু সে হাব্বির মূলের পরম মূল গৌরাঙ্গ মহাপ্রভু এবং তার বিষ্ণু তত্ত্ব বলরাম তথা নিত্যানন্দ অদ্বৈত আও বিষ্ণু তত্ত্ব। কারণ তাঙরে বাদ দিয়া গৌরাঙ্গ মহাপ্রভু তথা ভগবান শ্রীকৃষ্ণের কোনো লীলানার অতায়া তাঙরে যথোপযুক্ত মর্যাদা দিয়া গৌরাঙ্গ মহাপ্রভুর সেবা পূজা করা নিত। সন্ন্যাসীও যদি অনিন্দক নিন্দা করে অধপাতে যায় সৌব ধর্ম গুছে তারে। সন্ন্যাসীগো ইয়া থাকি তাই তা যদি মানুষ নিন্দা করে, বিশেষ করে বৈষ্ণব আও যদি আর কি তার নিন্দার ভিতরে পড়বের গা ও তাইলে সেই সন্ন্যাসীগর সারা জীবনের সঞ্চিত পুণ্য হাব্বি খুঁজিয়া জেল গা হন হার পানি লাগতোই। কারণ হনে সন্ন্যাসী কোনো মানুষেও নিন্দা করানি উচিত নেই। অজ্ঞাত সারে জ্ঞাত সারে মানুষ নিন্দা না করানি থকিসেহান, কিন্তু কলিযুগের কলির প্রবল প্রভাবে মানুষ নিন্দা হানে পাগা হামেশা হানিয়া যারগা। কারণ হনেই মানুষ ভক্তিপথে অগ্রসর ইয়া নোয়ার তারা। কারণ মানুষ নিন্দা করতারা তা গৌরাঙ্গ মহাপ্রভু অদ্বৈত প্রভু নিত্যানন্দ প্রভু তাঙি গ্রহণ করে নোয়ার তারা। কারণ হনে তাঙি যে দৌনিং করতারা কিন্তু পরনিন্দা পরচর্চা লাগিয়াই থাব লাগা। এ কারণ হনে তাঙর ভক্তি উন্নতি নার। কলিযুগের মানুষ ভক্তি উন্নতির সাধন পথে ভোজন পথে অগ্রসর ইয়ানওয়ারানির এহেন অন্যতম কারণ হান শাস্ত্রে মাতিয়া যারগা। বাহু তুলি জগতেরে বলে গৌরধাম অনিন্দক হই সবে বলো কৃষ্ণ নাম। কথায়া আত তুলিয়া মাতানি আর কি কৃষ্ণ নাম সলকরানি গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভুর নাম সলকরানি অনিন্দ কিয়া। ওতাইলে তার সেই কৃষ্ণ নামের গৌরাঙ্গ মহাপ্রভু নামের গুণের প্রভাবে তা কৃষ্ণ প্রেম ভক্তি তাঁরা জাগ্রত ইতই উদয় ইতই ভোজনে তাঙি অগ্রসর ইয়া পারতায় এবং অতারে সেই নামরূপী ভগবানে তাঁরে অবহেলায় সহজেই তাঁরে উদ্ধার করে দিতই। সত্য সত্য মুই তারে উদ্ধারিব হেলে। যে বই সেই কৃষ্ণ নাম গৌরনীতায় সলকর তারা রাধে রাধে বল তারা নাঙনে তাঙরে ইলই ইলই করে উদ্ধার করে দিতই। এন গৌরাঙ্গ মহাপ্রভুয়ে প্রতিজ্ঞা করিয়া
শ্রী শ্রী চৈতন্য ভাগবতে মাতিয়া যার গাহান। এই যদি মহাপ্রভু বলিলা বচন, জয় 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 বলে সর্বভক্তগণ। গৌরাঙ্গ মহাপ্রভুর যে এই বরে হেন পেয়া আশীর্বাদ হেন পেয়া হদমাজ শ্রীবাসঙ্গনে যেতা আসিলা না শরীয়ত মাঝে অদ্বৈত প্রভুর ভবনে শান্তিপুরে যেতা আসিলা তাই আর হি জয় জয় গৌরাঙ্গ মহাপ্রভুর জয়ধ্বনি দেনা করলা। অদ্বৈত কান্দে দুই চরণে ধরিয়া, প্রভু কান্দে অদ্বৈতরে কুলেত করিয়া। মাঝে অদ্বৈত প্রভুরে কুলে করিয়া উরুখাত করি বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু লব্ধে লব্ধে অদ্বৈত প্রভু লব্ধে লব্ধে কাদের এবং অদ্বৈত প্রভুরে গৌরাঙ্গ মহাপ্রভুরে উরুখাত আছে। অদ্বৈত প্রভুর এই কৃপা দৃষ্টি কৃপাহান পেয়া অদ্বৈত প্রভু লব্ধে লব্ধে কাদানি করল। অদ্বৈতের প্রেমে ভাসে সকল মেদিনী, এই মতো মহাচিন্ত অদ্বৈত কাহিনী। এসারে করিয়া অদ্বৈত যে প্রভু বিষ্ণু তত্ত্ব তার কাহিনী তার ওয়ারিতা অলৌকিক গৌরাঙ্গ মহাপ্রভু সারে বাহানা পাশে গো এবং গৌরাঙ্গ মহাপ্রভুর নিজ তত্ত্ব বোলানি করে হেন মতে জায়গাটা তার অভিন্ন দেহগুলের অদ্বৈত আচার্য অথবা অদ্বৈত আচার্যের কাহিনী অদ্ভুত অচিন্তনীয়। কারণ হনে আমার তা অদ্বৈত আচার্য নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গ মহাপ্রতিম প্রভুর প্রতি যথোপযুক্ত সম্মান, যথোপযুক্ত পূজা, যথোপযুক্ত শ্রদ্ধা থানাথ। অদ্বৈতের বাক্য বুঝিবার শক্তিকার, জানিও ঈশ্বর শোনে বেদ নাহি যার। অতায়া অদ্বৈত আচার্যর শক্তিহান কতিহান নিশেহান। ঈশ্বরের সঙ্গে ভগবানের সঙ্গে তার খুব একটা ভেদ নেই, হার পানি লাগতোই। আমার মাঝে রস বেদে গিয়া সেই 64 রস রূপ গোস্বামীর সেই উজ্জ্বল নীলমিনীর মাঝে রসতত্ত্বর মাঝে গিয়া সেই রসতত্ত্বত গিয়ার হি সামান্য ভেদ থাইলেও এর মাঝে এমনি কোনো ভেদ নেই বলিয়া মাতিয়া জায়গা। নিত্যানন্দ অদ্বৈতেতে যে গালাগালি বাজে, সেই সে পরমানন্দ যদি জনে বুঝে। সেই অদ্বৈত আচার্য নিত্যানন্দরে গালাগালি করিয়া যে আনন্দ পেয়ে তার হি অতার সবংশে ধ্বংস ইয়া জিতাইয়া তাহে। দুর্বিজ্ঞেয় বিষ্ণু বৈষ্ণবের বাক্য কর্ম, তান অনুগ্রহে সে বুঝিবে তার কর্ম। খুব তাৎপর্যপূর্ণ বিষয়ান। যত বড় পণ্ডিত ইয়াও থাকা, যত বড় ডিগ্রি ইয়া থাকা আর কি এন সেই গৌরাঙ্গ মহাপ্রভু তত্ত্ব, নিত্যানন্দ তত্ত্ব, অদ্বৈত তত্ত্ব আর কি সেই তিন প্রভু নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভু তত্ত্ব তা হারপিতে গেলে গা এই গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভু যে গরে কৃপা করতায় অগৌরাং এই তত্ত্ব তার হি হৃদয়ে প্রকাশ পেতই টাঙিয়ে তা হার পাবার তারা। কিন্তু সেই জড়বিদ্যা জড়বুদ্ধিন এ তত্ত্ব তা উপলব্ধি করানি হারপানির কারও সাধ্য নেই। যেজন হৃদয়ে ধরে চৈতন্য নিত্যানন্দ এসব সিদ্ধান্তে সে পাইবে আনন্দ। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মাতিয়া গিয়াছে গাথা। যে বৈষ্ণব গড়ে সে গৌরাঙ্গ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভু কৃপা কর্তারা অগৈ হুদ্দা এই তিন প্রভু তত্ত্ব চৈতন্য মহাপ্রভু লীলা তত্ত্ব হারপিয়া ওনা এবং তাঙি যে তাওনাং যে হৃদয়ে যে তত্ত্বহান প্রকাশ পেতই ও তত্ত্বর দ্বারা জীবজগৎ উপকৃত ইতাই। এহেন স্বয়ং সেই গ্রন্থকর্তা বৃন্দাবন দাসে তার উল্লেখ করিয়া গিয়াছে গা। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ তাও উল্লেখ করিয়া গিয়াছি গা। কারণ নেই আমার পঞ্চতত্ত্ব অবশ্যই আমার তা যথোপযুক্ত পঞ্চতত্ত্বরে সম্মান প্রদর্শন করানি। কিন্তু তাৎপর্য বিষয়ান পঞ্চতত্ত্ব অনেক ব্যাখ্যা আছে যেগই সাধুগুরু বৈষ্ণবের চরণে গিয়া সেই সমর্পিত ইয়া এর তত্ত্ব তা হারপানির চেষ্টা করতায় তাঙিয়ে শুধু তা সাধুগুরু বৈষ্ণবের মুখে তৈরি হারপা পারতায়।
তো এটা হাবি এর মাঝে আমি আলোচনা না করতাঙাই, কারণ এর মাঝে অনেকেই সেই রসতত্ত্ব নিগুড় তত্ত্ব তার হি যে ভোজন মার্গ অনুযায়ী তত্ত্ব তা উপলব্ধি করানোর কথা আর কি। তার যেগুই যার ভোজন হান যতটুকু তাই তার ভোজন অনুযায়ী তত্ত্ব তার হি উপলব্ধি করে পারত আর কি। তো কারণও হনে এর মাঝে এটা হাবি সবিস্তারে আলোচনা করানি নার আপন ভোজন কথা নাকুহিও যথাতথা আর হি। কারণও হনে যেগো গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অদ্বৈতর চরণে সমর্পিত তাঙি তত্ত্ব তাহার পাবার তারা সাধুগুরু বৈষ্ণবের কৃপা। শুধু গৌর ভক্ত মণ্ডলী এর মাঝে বিশ্রামান আছে। আমিও এর মাঝে আজিকার মতো এই শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের সেবান আমি বিশ্রাম দিতাঙাই। এই সেবাত মাঝে যেগই জেহাত থাইয়া ভারত বাংলা তথা পৃথিবীর যেগই জেহাত থাইয়া এপা হুনরাং বা ভবিষ্যতে হুনতাঙাই তাঙর চরণে কোটি কোটি দণ্ডবোধ কাত করুরি ক্ষমা প্রার্থনা করুরি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভু হাবিরে কৃপা করে দেখ নিজ নিজ গুরুরে স্মরণ করিয়া ভক্তি কাজ করিয়া আজিকার মাঝে পাত মেদ বিশ্রাম দুলি। হরে কৃষ্ণ।